নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন স্বাদের রেসিপিতে টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি খুবই কমন একটা রেসিপি, নিরামিষ মেথি শাকের ঘন্ট। আপনারা সবাই খুব ভালো রান্না করতে পারেন, বাট আমি কিভাবে রান্না করি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেথি শাক অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে। আর আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে, এই রেসিপিটা তাদের জন্য। আশা করি এই রেসিপিটা তাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করার অনুরোধ রইল। মেথি শাক বানানোর জন্য আমি এখানে 1 আঁটি মেথি শাক নিয়েছি। এখন দড়িটাকে কেটে নিচ্ছি। এবার শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নেব। মেথি শাক বেছে নিতে একদমই টাইম লাগে না, 5 মিনিটের মধ্যেই বেছে নেওয়া হয়ে যায়, আর বেছে নেওয়া খুবই সহজ। মেথি শাক কাটতে বা বেছে নিতে সবাই জানে, কিন্তু যারা নতুন রান্না শিখছো বা যাদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্যই মেথি শাক কীভাবে বেছে নিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মেথি শাকের ওপরের কচি ডালগুলো থেকে পাতাগুলো কেটে নেব, আর নিচের শক্ত ডালগুলো ছেড়ে দেব। ওই শক্ত ডালগুলো নিলে সেদ্ধ হতেও অসুবিধা হয় আর খেতেও ভালো লাগে না, শক্ত শক্ত থেকে যায়। তাই ওপরের কচি ডালগুলো থেকে পাতাগুলো কেটে নেব। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ডালগুলো থেকে পাতাগুলো কেটে নিচ্ছি। সব মেথি শাকগুলো ভালোভাবে বেছে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এইভাবে কেটে নিয়েছি। এখন শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে কেটে নেব, আর কাটার পরে আর ধোবো না। দেখুন বন্ধুরা, আমি ঠিক ডালগুলো থেকে পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খুব ভালোভাবে মিহি করে শাকগুলোকে কেটে নিচ্ছি। যতটা মিহি করে সম্ভব ততটা মিহি করে কেটে নিতে হবে, তাহলে শাকটা খেতেও খুব ভালো লাগবে আর খুব সফট হবে। শাকগুলো আমি মিহি করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। আমার শাকগুলো ধোয়াই আছে, তো এখন আর ধোয়ার প্রয়োজন নেই। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেল দেওয়ার পর একটা বড় সাইজের বেগুনের অর্ধেক অংশ এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আগেই আমি বেগুনগুলোকে ভেজে তুলে রাখবো, না হলে শাকের সাথে একসাথে রান্না করলে বেগুনগুলো একদমই গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। আমার লাল করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই শাক রান্নাটা আমি সর্ষের তেলে করব। শাক রান্না সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হয়। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুনের মতো কালো সর্ষে। আমি এই শাক রান্নায় সর্ষে ফোড়ন দিই। অনেকেই মেথি শাকে মেথি ফোড়ন দেন, কিন্তু আমি এই সর্ষে ফোড়নটাই দিই। আর এখন 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল করে ভেজে নেব। এখন আলুর মধ্যে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একদম অল্প 1 পিঞ্চের মতো নুন আর অল্প হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। শাকটা একটু ঝালঝালি আমার ভালো লাগে, আপনাদের ভালো না লাগলে আপনারা ঝালটা অল্প দেবেন, কিন্তু শাক একটু ঝালঝালি খেতে ভালো লাগে। আলুগুলো যাতে একটু মজে আসে বা নরম হয়ে যায়, সেই জন্যে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলোকে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা ওপেন করে দেখব, একটু নেড়ে চেড়ে নেব, দেখব আলুগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব।
এখন একদমই নুন দেব না, যেহেতু শাকটা অনেকটাই কমে আসবে, আর কিছুটা কমে আসার পর নুন দেব। দেখুন বন্ধুরা, শাকটা অনেকটাই কমে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি আগেও আলুতে নুন দিয়েছি, সেই মতো পরিমাণ বুঝে নুন দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে খুব ভালোভাবে শাকটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে শাকটাকে ভালো করে কুক হওয়ার জন্য 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা ওপেন করে দেখব শাক থেকে কিছুটা জল বেরিয়েছে। তো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, শাকটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। শাকটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এই সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। বেগুনগুলোকে আগে দিয়ে দিলে বেগুনগুলো একদমই গলে যেত আর খেতে একদমই ভালো লাগতো না। এখন বেগুনগুলোকে দেওয়ার ফলে বেগুনগুলো আস্তে আস্তেই আছে আর দেখতেও ভালো লাগছে। এখন এর মধ্যে একদম অল্প চিনি ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। একটু চিনি দিলে নিরামিষ সেহেতু ভালো লাগে, আর আপনাদের ভালো না লাগলে এটা স্কিপ করে যেতে পারেন। চিনি না দিলেও এটা খেতে ভালো লাগবে। এই সব কিছু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর সব শেষে আমি খুন্তি দিয়ে কটা আলুর পিস আর কটা বেগুন একটু ঘেঁটে দিচ্ছি, যাতে একটু শাকটা ঘাটা ঘাটা হয় আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই শাক রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে আর শাকটা সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এখন গ্যাসের অন্য দিকে একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে 1 টিস্পুনের মতো সাদা তিল নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। একটু খেয়াল রাখবেন যাতে তিলগুলো ভাজার সময় পুড়ে না যায়, হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এটা আমার পরে কাজে লাগবে। এটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন শাকটা আমার একদমই রান্না হয়ে গেছে। এখন একটা প্লেট আউট করে নেব। এখন একটা প্লেট আউট করে নিয়েছি, আর ওপর থেকে যে সাদা তিলটা আমি ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কি অপূর্ব লাগছে, আর এইভাবে সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। যারা মেথি শাক খেতে চায় না, মেথি শাকের টেস্টটা একটু অন্যরকম হয়, এইভাবে রান্না করে দিলে কিন্তু তাদেরও খুবই খেতে ভালো লাগবে, আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে মেথি শাক রান্না করলে শীতের দুপুরে 1 থালা গরম ভাত খাওয়া হয়ে যায়। এই রেসিপিটা আমার খুবই প্রিয় রেসিপি। আর আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। যখনই আমি কোনো নতুন রান্না আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।